আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের পর 1 মাস পূর্ণ হলো, আর সেই নৃশংস ঘটনার প্রতিবাদে 9 তারিখ 9 মিনিটের জন্য রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে যানবাহন স্তব্ধ করার যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামবাজার পাঁচমাথায়। আমি সেই ছবি দেখাতে বলবো ব্রতিনকে মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে যারা রয়েছেন বাম যুব সংগঠনের নেতা নেত্রীরা, তারা মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন। এবং যে শ্যামবাজার পাঁচমাথার মোড়, যেখানে বামেদের ধর্ণা অবস্থান চলছে, ঠিক তার পাশে অর্থাৎ শ্যামবাজার মোড়কে ঘিরে তারা এখানে মানববন্ধন করেছেন। যে ছবিটা দেখাচ্ছি, বহু মানুষ তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং রীতিমতো কার্যত 9টা থেকে যে স্তব্ধ করার যে কর্মসূচি, রাস্তা সেই স্তব্ধ করার কর্মসূচি শুরু হয়েছে এবং সেই কর্মসূচির ফলে রীতিমতো কার্যত অবরুদ্ধ হয়েছে শ্যামবাজার পাঁচমাথার মোড়। আমি ছবিটা দেখাবো, ঠিক যেখানে মানববন্ধন চলছে তার ঠিক পেছনের রাস্তাটি, যে রাস্তাতে দেখা যাচ্ছে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবং অর্থাৎ শ্যামবাজার পাঁচমাথার মোড় নয়, শুধু যাদবপুর 8B থেকে শুরু করে রাসবিহারী, কলকাতার, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার বিভিন্ন জায়গা, বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন ক্রসিং এ এই কর্মসূচি কিন্তু একসঙ্গে চলছে। আমরা দেখাচ্ছি শ্যামবাজার পাঁচমাথার ছবি, যেখানে একেবারে পাঁচমাথার বিভিন্ন রাস্তা, সেই রাস্তার সাইডে মানববন্ধন করে মানুষজন দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি। মানুষজন এসেছেন, তারা এখানে স্তব্ধ করেছেন পাঁচমাথার মোড়, শ্যামবাজার পাঁচমাথার মোড়। এবং আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে তারা এই অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন। যে বিষয়টি মূলত দিনভর সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল, শুনানির পর চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন ওঠে। চিকিৎসকদের কর্মবিরতি তোলার কথা সুপ্রিম কোর্টের এক বার্তাতে বলা হয়, তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলেন। সব মিলে এই মুহূর্তে সেই মানববন্ধন শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সরাসরি দেখাচ্ছি সেই ছবি, যেখানে 9 করে অর্থাৎ 9 তারিখ প্রতিবাদের 1 মাস হয়েছে। সেই জন্য এই যে অবস্থান, এই যে মানববন্ধন শ্যামবাজার চত্বরে, তা কিন্তু অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন তারা। এবং শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সেই ছবি সরাসরি দেখাচ্ছি আমরা। এবং আমি দেখানোর চেষ্টা করবো শ্যামবাজার মোড়ের ঠিক একদিকে যে ছবিটা, মীনাক্ষীরা দাঁড়িয়ে রয়েছেন, বিভিন্ন জগতের কৃতিরা দাঁড়িয়ে রয়েছেন, যেমন ঠিক উল্টো দিকে অর্থাৎ নেতাজি মূর্তির ঠিক উল্টো দিকে, যেদিকে আরজি কর হাসপাতাল, সেদিকেও কিন্তু এই বিষয়টি চলছে। এবং এই স্তব্ধ করা অর্থাৎ অবরোধ কর্মসূচি কিন্তু চলছে, যেখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন। সব মিলিয়ে বহু মানুষ তারা এখানে এসে জড়ো হয়েছেন, শুধুমাত্র আরজি করের এই ঘটনা, এই নৃশংস হত্যাকাণ্ড, তার বিচার চাইছেন তারা। একাধিক প্রশ্ন রয়েছে, তারা এই 9 মিনিট কার্যত নীরবতা পালন করছেন, তারপর তারা কথা বলবেন। এবং যে দাবি তারা বারবার করছেন, বিভিন্ন সংগঠন, বামপন্থী বিভিন্ন সংগঠন তো বটেই, সাধারণ মানুষের একটা বড় অংশ প্রশাসনের বিরুদ্ধে বারবার যে অভিযোগগুলো করছে, সিবিআই এর বিরুদ্ধেও যে প্রশ্ন উঠছে, সেই প্রশ্ন নিয়ে কিন্তু তারা এখানে সরব হয়েছেন। এবং শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখাচ্ছি সেই ছবি, একেবারে পুরো শ্যামবাজার পাঁচমাথার মোড় জুড়ে বিভিন্ন মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে, তার কারণ যে 9 মিনিট স্তব্ধতা। আজকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আপনারা মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন, আজকে প্রায় 9 মিনিট হয়ে গেল। কি দাবি করছেন আজকে 1 মাস পরে? আমরা আরজি করের যে মহিলাকে, ডাক্তারকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মানে রেপ করে যে খুন করা হয়েছে, তার প্রতিবাদের জন্য আমরা সঠিক বিচার চাই। বিনীত গোয়েল এবং আপনি কোনখান থেকে এসেছেন? আমরা এখানে বাগবাজারই থাকি। আচ্ছা, কি দাবি করছেন? আমরা জাস্টিস চাইছি, আর দোষীদেরকে তো মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে আমরা মেয়েটা ঠিক সঠিক বিচার যাতে পায়, তার জন্য আমাদের এই মিছিল, এই নীরবতা সবটাই আমাদের পালন করছি। আমি দেখানোর চেষ্টা করবো সেই ছবিটা। বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আজকে এই যে 9 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকা, মানববন্ধনে সামিল হয়েছেন আপনি, কেন? এই মুহূর্তে তিলোত্তমার খুনের এবং ধর্ষণের বিচার চাই। সেই বিচার 1 মাস পরেও আমরা এখনো পাইনি। এখন সবে সুপ্রিম কোর্টের প্রথম শুনানি শুরু হয়েছে। অসম্ভব লজ্জার, অসম্ভব হতাশাজনক। এবং আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি এখন কিভাবে আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা অনেক অন্য কাজ আছে, উৎসবে, পুজোয় ফিরে আসুন। তাতে আমরা অত্যন্ত লজ্জিত, অত্যন্ত দুঃখিত। এবং আমাদের আরো অনেক বেশি দৃঢ়তা বেড়েছে যে এই আন্দোলন ছেড়ে আমরা নড়ছি না, এ পথ ছেড়ে আমরা নড়ছি না। পিজিটি করতে এসেছেন, ওথ নিতে এসেছেন, তারা
জীবনের দাম। আমরা কি জানলাম যে তাদের জীবনের দামটা হলো তো তাদের আন্দোলন এবং তাদের পরিষেবা, তাদেরকে বুঝতে দিন। নিশ্চিতভাবে ডিক্টেটরশিপ চলবে না। মানুষ জানে কি করে উৎসবের মধ্যেও প্রতিবাদের উৎসবকে রাস্তার মধ্যে নিয়ে এসেই আমাদের মেয়ের, আমাদের বোনের, আমাদের বাড়ির মেয়ে, তার মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে তাকে খুন করা হয়েছে, ফলে তো সেই কষ্টকে নিয়ে তার বিচারের দাবিতে কি করে রাস্তায় থাকতে হয় পশ্চিমবঙ্গ চায়। রাজ্যের মানুষের রাগ, ক্ষোভ, আবেগ এবং বিচারের দাবির সাথে তারা বিচার করেননি, কিন্তু আমরা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং তদন্তকারী যে সংস্থা, সেই সংস্থাগুলোর উপরে আমরা ভরসা রাখতে চাই, কারণ এগুলো এই গোটা সমাজকে স্বাধীনভাবে তার সুরক্ষা, তার নিরাপত্তা এবং তার বিকাশের জন্য গড়ে তোলা হয়েছে। ফলে এগুলোর উপরেও যদি আমাদের ভরসা চলে যায় তাহলে মুশকিল হবে। ইতিমধ্যেই রাস্তার দখল মানুষ নিয়েছে। আমরা চাইবো সুপ্রিম কোর্ট সহ তদন্তকারী সংস্থা সিবিআই তারা তাদের দক্ষতা এবং যোগ্যতা সাধারণ মানুষের কাছে দ্রুততার সাথে প্রমাণ করুক, দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক দোষীদের শাস্তি দিয়ে দেওয়ার মাধ্যমে। একটু আগে এখানে ডাক্তারবাবুদের বক্তৃতা শুনছিলাম যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহারে, সেটাকেও তারা ধিক্কার জানিয়েছে। আমরাও তাই বলছি। এখানে পদ গ্রহণ করে নেবার জন্য, চেয়ার গ্রহণ করে নেবার জন্য লড়াইটা নয়, লড়াইটা বিচারের দাবিতে, লড়াইটা দোষীদের, অপরাধীদের শাস্তির দাবিতে। আমি শুরুতে বলেছি, আবারও বলছি, পড়তে এসেছেন ওনারা, পিজিটি করেছেন, ইন্টার্নশিপ করেছেন, ডাক্তার, তারা জানে মানুষের জীবনের, এবং তারা এটাও জানে শুধুমাত্র মানুষের রোগ সারানো না, রাষ্ট্রের রোগ সারানোর জন্য যে ঐতিহাসিক লড়াইটা ডাক্তারবাবুরা দিলেন, তাদেরকে তাদের রাস্তাটা বেছে নেবার জন্য ডিক্টেটরশিপ চলবে না, তাদেরকে তাদের মতো করেই কাজটাকে করতে দিন। আর ডিওয়াইএফআই নেত্রী অর্থাৎ বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি তার মতবাদ জানালেন এবং তিনি দার্থহীন ভাষায় জানালেন যে কোনোভাবে কোনো নির্দেশ চলবে না, সহানুভূতির সঙ্গে এই আন্দোলনকে মোকাবিলা করতে হবে। ক্যামেরায় প্রতিদিন সঙ্গে রমেশ দাস, সংবাদ প্রতিদিন।